শত চেষ্টা করেও নিজের শেষ রক্ষা করতে পারলেন না দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়ল। আজ শনিবার পার্লামেন্টে আইন প্রণেতাদের ভোটে তিনি অভিশংসিত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। সম্প্রতি সামরিক আইন জারির কয়েক ঘন্টা পর প্রত্যাহার করে নিয়েছিলেন ইয়ন সুক ইয়ল। এর জেরে দেশটিতে রাজনৈতিক উত্তেজনা দানা বাঁধে। তার অভিশংসনের দাবিতে সংসদের সামনে জড়ো হয়েছিল হাজার হাজার মানুষ। বিরোধীরাও অব্যাহতভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন তার অভিশংসনের জন্য। গত ৩ ডিসেম্বর মধ্যরাতে দক্ষিণ কোরিয়ার সামরিক আইন জারি করেন প্রেসিডেন্ট ইয়ল। এর মাত্র কয়েক ঘন্টা পরই এই আইন বাতিল করে দেশটির পার্লামেন্ট। এরপর থেকে ইয়লের বিরুদ্ধে অভিশংসনের প্রক্রিয়া শুরু করে বিরোধী দলগুলো। প্রথম দফায় সৌভাগ্যবশত অভিশংসন ঠেকাতে পেরেছিলেন ইয়ন সুক ইয়ল। তখন ক্ষমতাসীন দলের সদস্যরা ভোটাভুটির দিন সংসদ থেকে বের হয়ে গিয়ে তার অভিশংসন ঠেকিয়ে দিয়েছিলেন। কিন্তু আজ শেষ রক্ষা আর হলো না। দ্বিতীয় দফার অভিশংসন প্রক্রিয়ায় তিনি হেরে গেলেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, আজ দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে ইয়নের অভিশংসনের প্রস্তাবে মোট ২০৪ জন সংসদ সদস্য ভোট দিয়েছেন। এদিকে বার্তা সংস্থা রয়টার্স বলছে, প্রধানমন্ত্রী হান ডাকসু ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। আগামী ৬০ দিনের মধ্যে প্রেসিডেন্ট পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।